তোমাকে আমি নিষেধ করলাম জ্বরকে এসব করতে হবে না। তুমি যদি আমার একটা কথা শোনো। জ্বর বলে শুয়ে থাকলে পেট চলবে কিভাবে? তোমাকে আর কি বলবো, তুমি তোমার একটা কথা শোনো না। দাও, তোমাকে আজকে আর জ্বর খেয়ে কাজে যেতে হবে না। তাই বললে হবে? নতুন কাজ ধরেছি, কাজে না গেলে আবার কাজটাও হাতছাড়া হয়ে যাবে। তুই সাবধানে যাস। ঠিক আছে। দাদা আপনার আচার। আজকে আচার লাগবে না। কিন্তু আপনি সেদিন বললেন, সেজন্য তো নিয়ে আসলাম। হ্যাঁ বলেছিলাম, কিন্তু একটু আগে একটা ছেলে এসেছিল, ওর কাছে নিলাম। তোর কাছে অন্যদিন নেব। দাদা আচার। তুই এত দেরি করে আসলি? আমি তো একটু আগে নিয়ে নিলাম। আপনি অর্ডার করেছেন বলে নিয়ে আসলাম, আবার অন্য জায়গায় নিলেন কেন? আরে নিয়েছি তো কি হয়েছে, তুই ও টাকা নিবি, ও টাকা নিয়েছে। ঠিক আছে যা, অন্যদিন দেখা যাবে। দাঁড়িয়ে থাকবো? এখনো পর্যন্ত গাড়ি পাঠাওনি? তোমরা জানো যে আমি আসছি, তবুও তোমাদের কোনো খেয়াল নেই। মাশাআল্লাহ, কত সুন্দর দেখতে। উপরওয়ালা অনেক যত্নে বানিয়েছে। আমি ওসব কোনো কিছু শুনতে চাই না, তাড়াতাড়ি গাড়ি পাঠাও। আপনি কোথায় যাবেন ম্যাডাম? তুমি গাড়িওয়ালা? না, আমি আচারওয়ালা, আচার বিক্রি করি। ওই সামনের বস্তিতেই থাকি। তাহলে আমি কোথায় যাব তুমি জিজ্ঞেস করছো কেন? মানে এই একটু হেঁটে গেলেই সামনে বাস স্ট্যান্ড। কি? হ্যাঁ ম্যাডাম। আমি এতগুলো লাগেজ নিয়ে হেঁটে যাব? আপনি কোনো চিন্তা করেন না ম্যাডাম, এগুলো আমি নিয়ে যাচ্ছি। আপনি শুধু একটু কষ্ট করে হেঁটে চলেন। ধরেন। চলেন। বুঝতে পারছি ম্যাডাম, আপনারা অনেক বড় লোক মানুষ, গাড়ি ছাড়া চলেনি না। কিন্তু আমি সব জায়গায় পায়ে হেঁটে ব্যবসা করি বেড়াই। আপনি বাইরে থাকেন? হ্যাঁ, আমি বিদেশেই পড়াশোনা করি। একটা কথা বলবো ম্যাডাম? বলো। আপনি কিন্তু অনেক সুন্দর, একদম অপসুরা। আল্লাহ তাআলা আপনাকে অনেক যত্নে বানিয়েছে। কি? তুমি একটা পাগল। হ্যাঁ ম্যাডাম, সবাই বলে। তুমি এখানে? হ্যাঁ, এই বাড়িতে আমার মা কাজ করে। ও, তার মানে তুমি রূপালী আন্টির ছেলে? হ্যাঁ, এটা আপনাদের বাড়ি? খুব ভালো হলো ম্যাডাম, এই বাড়িতে আসলে আপনাকে দেখতে পাবো। কি? আমাকে দেখতে পাবে মানে? সত্যি কথা বলতে ম্যাডাম, আপনি খুব সুন্দর, আপনাকে দেখতে আমার অনেক ভালো লাগে। পাগল একটা। তুমি কখনো প্রেম করেছো? না না ম্যাডাম, এই প্রথম আপনাকে। কি? কিছু না ম্যাডাম। তুহিনা, হ্যাঁ বসি। হ্যাঁ দিদি, আপনি ওই দিনই আসুন, আমাদের কোনো অসুবিধা নেই, ওই দিনকেই আসুন। ম্যাডাম, রান্না বান্না সব কমপ্লিট,
ফলও কেটে রেখেছি, আমি আসছি। আয়। এই দাঁড়া, তোর হাতে ওটা কি? কিছু নেই ম্যাডাম। কি আছে দেখি? দেখি? কিছু না ম্যাডাম। দেখি বলছি। কিছু না ম্যাডাম। দে বলছি, দে। বিশ্বাস করেন। আবার মুখে তর্ক। দে বলছি, দে। দে। তুমি খালি খালি আন্টির গায়ে হাত তুললে। কি নিয়ে যাচ্ছিল? এগুলো তো সব নোংরা জিনিস। আন্টি, আপনি বা এগুলো নিয়ে গিয়ে কি করবেন? সেগুলোর মধ্যে কিছু কিছু জিনিস ভালো ছিল, সেগুলো বেছে নিয়ে মা ছেলে খেতাম। সত্যিই তুমি পারো। তুই বেশি বকিস নি তো। তুই এদেরকে চিনিস না। এরা কাজের ফাঁকে অনেক কিছু চুরি করে নিয়ে যায়। এরা গরিব, দামি দামি জিনিস দেখলে আর লোভ সামলাতে পারে না। বয়স হয়ে যাচ্ছে, তবুও তোমাদের ব্যবহার চেঞ্জ হবে না। তোমার কাজ হয়ে গেছে? হ্যাঁ। কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? তোমার শরীর খারাপ করছে? না, চ। আজ বেশি মাল বিক্রি হয়নি মা। ভেবেছিলাম ব্যবসায় একটু লাভ হলে তোমাকে একটা ভালো শাড়ি কিনে দেবো, সেটা আর হবে না। আমাদের আবার ভালো শাড়ি, তোকেও তো কিছু ভাবতে হবে না। চ। ম্যাডাম, আপনি এখানে? একটু বাজার করতে এসেছিলাম। তুমি এখানে কি করছো? আমার যে কাজ, আচার বেচি বেড়াচ্ছি। ও, এখন কোথায় যাবা? এই দিকে যাব। তুই এখানে ওর সাথে কি কথা বলছিস? ম্যাডামদের বাড়িতে আমার মা কাজ করে। আমি কদিন থেকে দেখছি তুই ওর সঙ্গে মেশার চেষ্টা করছিস। কি ব্যাপার? ম্যাডামকে আমার ভালো লাগে। কি? তোর এত বড় সাহস? তুই আমার সামনে এরকম কথা বলিস? ছাড়ো আব্বা! আব্বা! আমার কথা বলবে না। ছাড়ো! আব্বা! ছাড়ো না! আব্বা, ছাড়ো! ছাড়ো আব্বা! এরপরও যদি তোকে আমার মেয়ের আশেপাশে দেখেছি, তোকে একদম শেষ করে ফেলবো। চল। কেন তুই এখানে গিয়েছিলি? মা, ম্যাডামকে দেখতে খুব ভালো লাগে তাই। মা, গরিব আর বড় লোকের মধ্যে কোনো ভালোবাসা হয় না। না, না, যারা জাকাত দেয় আর যারা জাকাত নেয় তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ওরা জাকাত দেয় বলেই তো সেইটা দিয়ে আমাদের সংসার চলে, তাই বড় লোকদের নিয়ে কোনো স্বপ্ন দেখতে নেই। মা, আল্লাহ তুলের এমন বিচার কেন বলো তো? ওদেরকে কত বড় লোক করেছে, আর আমাদের কি করেছে? গরিব। ওদেরকে জাকাত দিতে দিয়েছে, আর আমাদেরকে গরিব করেছে ওই বড় লোকের জাকাতের টাকা দুহাত পেতে নেওয়ার জন্য। এইসব কথা বলতে নেই শোনা। আল্লাহ তাআলা যা করেন তা ভালোর জন্যই করেন। যদি ভালোর জন্যই করে, তাহলে গরিবদের এত কষ্ট দেয় কেন? ও তুই বুঝবি না। আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। তুই আমাকে কথা দে, ওই মেয়ের আশেপাশে আর কখনো যাবি না। হ্যাঁ, যাবো না। আমি সব সময় ভয়ে ভয়ে থাকি যেন তোর কিছু না হয়। 15 বছর আগে তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে। সেই থেকে খেয়ে না খেয়ে কোলে পিঠে করে তোকে মানুষ করেছি।
তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না রে। কেঁদো না মা, আমার কিচ্ছু হবে না। তুমি তাড়াতাড়ি আচারগুলো প্যাকে পুরি দাও, আমি ব্যবসায় যাব। হেই, চল আজ নাইটে সিনেমা দেখতে যাই। হে, পল্লবী কি বলছে শোন, আজ নাইটে নাকি সিনেমা দেখতে যাবে। আমি তো ভুল কিছু বলিনি, গেলেই হলো। আমার যাওয়া হবে না, আমার আব্বু ভীষণ কড়া, আমাকে একা কোনো জায়গায় যেতে দেয় না। হো দে, আমার উপরে ছেড়ে দে, কাকুকে ফোন করে বলবো আমার বার্থডে। কি বলি? রিয়াজ, রিয়াজ, কি ব্যাপার, তুমি এভাবে চলে যাচ্ছ কেন? এমনি। কালকের ঘটনার জন্য আই এম সো সরি, আমি বুঝতে পারিনি ব্যাপারটা এমন হবে। আমি কিছু মনে করিনি ম্যাডাম, আমার মা বলেছে যারা জাকাত দেয় আর যারা জাকাত নেয় তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে নেই। আমারই ভুল হয়েছে ম্যাডাম, আপনাকে দেখেই আমার ভালো লেগেছিল, কিন্তু আমি কখনো ভেবেও দেখিনি যে গোলাপেও কাটা থাকে। এটা কে? আমাদের বাড়িতে কাজ করে না, ওই আন্টির ছেলে। ও, বসো, ওইদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। আবার তোদের সঙ্গে নাইটে দেখা হবে, বাই। কিরে, ও আঙ্কেলকে ফোন করেছিলি? হ্যাঁ, ওরা সবাই এক্ষুনি আসছে। পেশেন্টের গার্জিয়ান কে আছে? আমি স্যার। দেখুন, পেশেন্টের অবস্থা ভীষণ ক্রিটিক্যাল, এমার্জেন্সি এ নেগেটিভ ব্লাড লাগবে। ব্লাড কোথায় পাবো? কোনো ব্লাড ব্যাংকে যোগাযোগ করুন। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। দাদা, এখানে এ নেগেটিভ রক্ত পাওয়া যাবে? কার্ড আছে? না। ডোনার? ডোনার কি? কেউ কি রক্ত দিতে পারবে? হ্যাঁ দাদা, আমি দেবো। ঠিক আছে, চলুন। কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আপনারা কোনো চিন্তা করেন না, ম্যাডামের কিচ্ছু হবে না, আমি ব্লাড দিয়ে আসলাম। তুই এখানে এত নিষেধ করে সত্যি তুই এখানে চলে এসেছিস? চল মজা দেখাচ্ছি। তোর জন্য আজ আমার মেয়ের এই অবস্থা, তোকে আমি ছাড়বো না। ছেড়ে দাও, তোকে আজ আমি শেষ করে ফেলবো। বল, বল আমার মেয়েকে কাছে আসবি কিনা? বল, আমি তোকে শেষ করে ফেলবো। কি হয়েছে এখানে? স্যার, এই শয়তানটা আমার মেয়েকে ডিস্টার্ব করে, ওর জন্য আজ আমার মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে। স্যার, দাদাগিরি না, স্যার, নিয়ে চলো ওকে। স্যার, ওর কোনো দোষ নেই, ওকে বাঁচানো হচ্ছে। স্যার, স্যার, ওর কোনো দোষ নেই। আমার কথাটা শুনে, ওর কোনো দোষ নেই। স্যার, ওকে ছেড়ে দিন না। ড্রাইভার, গাড়ি চালাও। ওর কোনো দোষ নেই। স্যার, স্যার, ওর কথাটা শুনে। স্যার, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমার ছেলেকে ছাড়িয়ে দিন। আমি আমার ছেলেকে নিয়ে অনেক দূরে চলে যাব। আপনি আমার ছেলের প্রাণ ভিক্ষা দিন, দয়া করে আমার ছেলেকে ছাড়িয়ে দিন। ছাড় আমাকে। থামো, 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 থামো।
দোষ নেই, ও ছিল বলে তুই না প্রাণে বেঁচে গেছে। হ্যাঁ, একজন স্পট থেকে ও নিয়ে এসে অ্যাডমিশন করায়, আমার রক্তের প্রয়োজন হলে ও এনে দেয়। ও সত্যিই নির্দোষ আঙ্কেল। ইমিডিয়েটলি এই কেসটার তদন্ত শুরু করুন, ঠিক আছে? হ্যালো, কি? আচ্ছা ঠিক আছে। কি হয়েছে স্যার? রিয়াজ, হ্যাঁ স্যার। তোকে আমাদের সঙ্গে যেতে হবে। কনস্টেবল, আমার জামিন হয়ে গেছে স্যার। না গেলেই বুঝতে পারবি। মা, মা তুমি কত বলো মা? তুমি আমাকে একাই মেডিকে যেতে পারো না মা? আমি এখন কাকে মা বলে ডাকবো? মা তুমি আমাকে কার কাছে নিয়ে গেলে মা? মা, মা তুমি কত বলো মা? অফিসার, ও নির্দোষ। আমার একে চিনতে ভুল হয়েছিল। আমি আমার অভিযোগটা তুলে নিতে চাই। ঠিক আছে, আপনি থানায় এসে একটা দরখাস্ত জমা দিন। তুমি কত বলো মা? মা, মা তুমি একবার কথা বলো মা। আমি এখন কার কাছে থাকবো মা? তুই কান্না করছিস কেন? আজ আমার নিজেকে সবচাইতে বড় অপরাধী মনে হচ্ছে। আজ আমার কারণে একটা ছেলের সাজানো গোছানো স্বপ্ন সব শেষ হয়ে গেল। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কোথায় যাচ্ছ? আমি গ্রামে ফিরে যাচ্ছি। একটা কথা বলবো, তুমি আমায় ভালোবাসো? আপনাকে ভালোবাসার মতন আমার অকাত নেই ম্যাডাম। তবে একটা কথা কি জানেন, আপনাকে আমার ভীষণ ভালো লাগতো। আপনাকে দেখার জন্য আমার মনটা ছটফট করতো। আই এম সো সরি, আমাকে তুমি ক্ষমা করে দিও। মাসিলে অনেক স্বপ্ন নিয়ে এই শহরে এসেছিলাম ম্যাডাম। ভেবেছিলাম অনেক টাকা ইনকাম করব, দুমুঠো ভালো খাবার খাবো, ভালো সাজ পোশাক পরবো। কিন্তু এই শহর আমার সব কিছু কেড়ে নিল ম্যাডাম। তোমার কোনো দোষ নেই, সব কিছুর জন্য দায়ী আমি। না না ম্যাডাম, আপনার কোনো দোষ নেই। আসলে আমার কপালটাই খারাপ। একটা কথা কি জানেন ম্যাডাম, যাদের কপাল খারাপ হয় তারা পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন, কপাল তাদের সাথেই যায়। একটা কথা কি জানেন ম্যাডাম, আসলে গরিবদের স্বপ্ন দেখাই উচিত না।